শুরুতে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো যে আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে ঈমানদার বান্দা-বান্দী তোমরা যারা আছো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং ভয় করে চলো। তোমাদের খেয়াল রাখা উচিত যে আল্লাহ আগামী দিনের জন্য কি ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলের খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কথাটা হলো আল্লাহকে ভয় করো। ভয় জিনিসটা আপনার আমার ইমানদারিত্বের পরীক্ষার ভিতরে অন্যতম অটুট একটা খুঁটি। যদি আপনি মহান রবকে ভয় করতে পারেন, তাহলে আপনার দ্বারা কোনো প্রকার অন্যায়, কোনো প্রকার মিথ্যা, কোনো প্রকার অনাচার, কোনো প্রকার খারাপি, কোনো প্রকার চিন্তা ভাবনা যেটা করলে আপনার নিজের ক্ষতি, নিজেকে পাপের দিকে ঠেলে দেওয়া, এক কথায় পাপের কাজ করার জন্য যতটুকু সাহসের প্রয়োজন হয়, আপনার ভিতরে যদি মহান রবের ভয় থাকে, তাহলে আপনি বান্দা কোশ্চিন কেলেও সেই পাপের দিকে অগ্রসর হবেন না। জোরে বলুন কথা ঠিক কেন? তাহলে ভয় জিনিসটা হলো এই, ভয়ের প্রকারভেদের ভিতরে অন্যতম প্রকারভেদ হলো, ভয় হলো দুই ধরনের। একটা হলো সাধারণ ভয়, আর একটা হলো ভয় করার মতো ভয়। সাধারণ ভয় বলতে আমি বুঝি, আপনি আমি যতটুকু জানি, যে ভয় করার পরে আপনার আমার গুনাহ আছে, যে ভয় করার পরে কি আপনার আমার গুনাহ আছে, ওইটা হলো সাধারণ ভয়। যেই ভয় করার পরে আপনার গুনাহ নাই, যেই খারাপ কাজ ছেড়ে দেওয়ার পরে আর কোশ্চিন কেন আপনার আমার দ্বারা খারাপ হয় না, যেই বান্দাটা নামাজ ছেড়ে দেওয়ার পরে যখন নামাজটা পড়ে জীবন দশায় আর নামাজ ছেড়ে দেয় না, যেই বান্দাটা রমজানের রোজা ছেড়ে দেওয়ার পরে যখন রোজার মাস চলে আসে তওবা করে পুনরায় রোজা রাখে, তার জীবন দশায় আর কখনো রোজা কাজা হয় না, রোজা ভঙ্গ হয় না, এই ধরনের ভয় হলো ভয় করার মতো ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো সাধারণ ভয়, যেটা করার পরে আপনার আমার গুনাহ আছে। যেমন আপনি নামাজ পড়ার পরে, নামাজ পড়ে গিয়ে গুনার কাজের সাথে আপনি আমি শামিল হই। আপনি আমি রমজানের রোজা রাখছি আর তওবা করেছি, আল্লাহ কোশ্চিন কেন খারাপ কাজ করব না, গুনাহ করব না, মিথ্যা বলবো না, কোনো প্রকার দুর্নীতি করব না, কোনো প্রকার সুদ ঘুষের সাথে লেনদেন রাখবো না, কিন্তু জীবন দশায় আপনি আমি জড়িয়ে পড়ি। এইটা হলো আপনার আমার সাধারণ ভয়। এখন দুইটা ভয় আপনি আমি বুঝতে পারছি কেন? সম্মানিত হাজির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ভয় মানে হলো তাকওয়া। ভয় মানে কি? তাকওয়া। তাকওয়া থেকে ভয়, ভীতি, সন্তুষ্টতা হয় আপনার আমার ভিতরে। সেই তাকওয়ার স্তর হলো চারটি। তাকওয়ার স্তর কয়টি? চারটি। চারটি জিনিসের নাম কি তাকওয়া? তিনি বলেন চারটি জিনিসের নাম তাকওয়া। প্রথম নাম্বার হলো আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ। কাকে ভয়? আল্লাহকে ভয়। এইটা হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো কোরআনের উপরে আমল করা। কোরআনের উপরে আমল করে ওই ভয় ভীতি, কোরআনের আয়াত, জাহান্নামের আয়াত, খারাপের আয়াত যতগুলো আছে, যে গুনাহ করলে কত প্রকার শাস্তি রয়েছে, ওই শাস্তির দিকে তাকিয়ে আপনার আমার সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে কোরআন অনুযায়ী আপনার আমার জীবন যাপন করা। দুই নাম্বার কি? কোরআনের আইন বাস্তবায়ন করে, কোরআনের এক কথায় কোরআনকে জীবন দশায় মেনে চলা। কোরআনকে কি জীবন দশায় মেনে চলা। তিন নাম্বার হলো অল্পে তুষ্ট হওয়া। অল্পতেই কি তুষ্ট হওয়া। এই অল্পতে তুষ্ট হওয়া আপনার আমার দ্বারা হয় না। আপনি আজকে নিয়ত করেছেন যে মালিক আমাকে তুমি ব্যবসা বাণিজ্যের ভিতরে ৫,০০০ টাকা লাভ দিও। তখন আপনার আমার মনের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে পরিপূর্ণ করে দেয়, যে অল্পে তুষ্ট হওয়া। তিন নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অভিমত, যে তাকওয়ার যার জিনিসের উপরে তাকওয়া অর্জন করতে হবে, এক আল্লাহকে ভয় করা, দ্বিতীয়ত কোরআনী আইন, কোরআনকে জীবন দশায় বাস্তবায়ন করা, তৃতীয়ত হলো অল্পতে তুষ্ট হওয়া, মানে অল্প পেয়ে সন্তুষ্ট হওয়া। এই অল্পতে আপনি আমি তুষ্ট হতে পারি না। যেমন এক লোক 10 তলা বিল্ডিং করলো,
বিল্ডিংটা সম্পূর্ণ হওয়ার পর চিন্তা করে কি আমি আরো একটা করবো, কথা ঠিক কিনা? এরপরে আপনার আমার জীবন দশায় দেখা যায় যারা কৃষি কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন এক করা জমির ভিতরে 3 মণ ধান দিয়েছে, তখন আপনি আমি পিছনের দিকে যাই কিরকম, যে আল্লাহ গত বছর তো তুমি আমাকে 4 মণ দিয়েছিলা, এবছর 3 মণ দিয়েছো, বাস্তব কিনা? এগুলো হয় কিনা? গত বছরই ভালো হয়েছিল, এবছর কম হয়েছে। এমনকি এমন বান্দা আছে যারা এমন ভাবে নিয়ে আসছে যে মহান রব যেটা দিয়েছে ওটার উপরে সন্তুষ্ট হয় না, বরং আল্লাহ যেটা দিয়েছে অসন্তুষ্ট হয়ে বলে যে আল্লাহ অমুকের ধানটা ভালো হয়েছে, তুমি আমাকে কম দিয়েছো, কথা ঠিক কিনা? তাই আপনাকে আমাকে কি অল্পে তুষ্ট হতে হবে। চতুর্থ নাম্বারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চতুর্থ নাম্বার হলো জীবন দশায় আল্লাহকে ভয় করে আখিরাতে প্রস্তুতি নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে আখিরাতে প্রস্তুতি নেওয়া। এখন আপনি আমি এই 4টা বিষয় যদি পরিপূর্ণভাবে জীবন দশায় বাস্তবায়ন করতে পারি, তার দ্বারা কোশ্চিনকাল সমাজের ভিতরে অন্যায় তো দূরের কথা, কোশ্চিনকাল খারাপ কাজ করার চিন্তা ভাবনা আসবে না। আপনি আমি আল্লাহকে ভয় করি কিরকম? ভয় করি কিরকম বলে উদাহরণ দেব, ভয় তো করি না, কথা ঠিক কিনা? ভয় করি না, যে বলবো যে ভয় করি কিরকম বলে উদাহরণ দেবো। সামান্য যদি বিপদে পড়ি তখন মহান রবকে স্মরণ করি, কথা ঠিক কিনা? আপনি আমি যদি সুখে থাকি যখন, তখন আর আপনার আল্লাহকে স্মরণ হয় না। সামান্য যদি জ্বর আসে, জ্বরের তাপমাত্রা যদি 104, 5 যদি 3 দিন 4 দিন থাকে, ওই সময় একটা মহান রবকে ভয় করি, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতা কইরা দাও। যখন সুস্থ কইরা দেয় তখন আর মহান রবের শুকরিয়া থাকে না। সম্মানিত হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরো 3টা অভিমত এর সাথে যোগ করেন, মোট 7টা। কয়টা? 7টা জিনিসের উপর তাকওয়া। প্রথমে 4টা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 3টা অভিমত এখানে প্রকাশ করেন। এক, আল্লাহর আনুগত্য করা। কার করা? আল্লাহর আনুগত্য করা, এবং অন্য কারো অনুগত্য করা না, আল্লাহর অনুগত্য করা, আল্লাহর সাথে নাফরমানি না করা। আল্লাহর অনুগত্য কি? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা। আপনি আমি কিন্তু বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমাদের প্রভু নই? সকল মানুষজন, পৃথিবীতে যত প্রকার মানুষ রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত মানুষ তখন বলেছিলেন কলু বালা। জোরে বলুন সুবহানাল্লাহ, যে আল্লাহ তুমি তো আমাদের প্রভু। এরকম আনুগত্য স্বীকার করা, সকল কাজের ক্ষেত্রে মহান রবের আনুগত্য স্বীকার করা, আল্লাহর নাফরমানি না করা। এখন আনুগত্যটা আপনি আমি স্বীকার করি মানুষের কিরকম? 10,000 টাকা 20,000 টাকা ঠেকে গেছেন, এক লোকের কাছে গেলেন, প্রথম কথাটাই বললেন যে আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আমাকে 10,000 টাকা দেন। ওই লোকটা তখন কি করে? আল্লাহ পাক কিন্তু ওরে উসিলা দিয়ে আপনার সাহায্য করাইবে, কারণ কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবে না, কারণ এটা তার প্রতিশ্রুতি। আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে তৈরি করেছেন, আমার রিজিকের মালিক তো আল্লাহ, কথা ঠিক কিনা? তিনি খাওয়াইবেন। ওই মানুষের কাছে গিয়ে চাইছেন কিরকম, যে আপনি ছাড়া আমার আর কেউ নাই, এই মুহূর্তে আপনি আমাকে 10,000 টাকা দেন, আল্লাহ পাক দিবে, তবে আপনাকে শাস্তির সম্মুখীন করে, কথা ঠিক কিনা? আপনি এক লোকের কাছে গিয়ে টাকা চাইলেন, যখন চাইলেন ওই লোক চিন্তা করলে যে আমি ছাড়া যখন কেউই নাই, আমার এখান থেকে ফায়দা লুটতে হবে, তখন বললে যে আমাকে শতকে 2 টাকা বা 3 টাকা বা 5 টাকা দিতে হবে, কথা ঠিক কিনা? তখন ওই ঠিকই বলেন যে হ্যাঁ দিব, 2 মাসের ব্যাপার তো, কি বলে যে 2 মাসের ব্যাপার তো দিব। এইরকম আপনি মানুষের আনুগত্য স্বীকার করে নিজেকে গুনাহগার সাব্যস্ত করতেছি। এরপর 2 নম্বর অভিমত হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা, এবং আল্লাহকে ভুলে না যাওয়া। আল্লাহকে স্মরণটা কিরকম করবেন জানেন? মহান রবকে স্মরণ আপনি আমি করতে পারি না। জিকির তো আপনার আমার ঘর থেকে উঠে গেছে, কথা ঠিক না? আপনার আমার ঘর থেকে উঠে গেছে, আপনার আমার দিল থেকে উঠে গেছে, সময় করে জিকির করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, যে বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করো। ওয়াশকুরিলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করো, আমি তোমাকে নিরাশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলাস্তু বিরব্বিকুম, যে আমি তোমাকে প্রভু নই? ওই যে বলেছিলাম যে কলু বালা, তারপর আপনি আমি স্বীকার করেছিলাম, জিকির নামক জিনিসটা দিয়েছিলেন। এই যে আল্লাহকে স্মরণ করার দ্বিতীয় অস্ত্র হলো, হাদিস সাক্ষী দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহকে স্মরণ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে সেরা জিকির নাই।
যে আল্লাহ তোমার সাথে আর আমার কোনো মালিক নাই, তুমি আমার মহান রব, এইটা বলে স্বীকার করা। এরপরে আরেকটা উপায় হলো সৃষ্টির দিকে তাকিয়ে মহান রবকে স্বীকার করা। আপনি যদি একটা বিল্ডিং ওঠান, তারপর এটা সুন্দর যদি ভালো হয়, মানুষজন দেখে আর বলে যে অমুকে একটা বাড়ি উঠিয়েছে, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, ভিতরটা জানেন কত সুন্দর, কথা ঠিক না? এর চাইতে মহান সৃষ্টির কারিগর হলেন মহান আল্লাহ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমনও গাছের নিদর্শন রয়েছে, গাছটা গোড়াটা চিকন, উপরটা দেখলে মনে হয় অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, কথা ঠিক না? আপনি হেঁটে যাচ্ছেন, একটি গাছের ভিতরে, কলা গাছের ভিতরে 2 ছড়া কলাও বাংলাদেশের ভিতরে দেখা যায়, কথা ঠিক না? এই যে সৃষ্টি দেখে মহান রবের শুকরিয়া আদায় করা, এটাই হলো মহান রবকে স্মরণ করার অন্যতম মাধ্যম। আপনি হেঁটে যাচ্ছেন, মাটির দিকে তাকাই একবারও ভাবছেন যে মাটি নামক জিনিসটা কিরকম? আপনি আমি মাটি নামক জিনিসটা যদি পানির ভিতরে নিক্ষেপ করি, পানির ভিতরে মাটিটা তলিয়ে যায়, কথা ঠিক কিনা? অথচ এই মাটি দাঁড়িয়ে আছে পানির উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মাটি দাঁড়িয়ে আছে পানির উপরে, কিন্তু আপনি আমি ঢেউ যখন ছুরি, মাটিটা তলিয়ে যায়। কুদরত আল্লাহ রাব্বুল আলামিন, এই কুদরতের নিদর্শন যদি আপনি আমি যদি শুকরিয়া আদায় করে মহান রবকে স্মরণ করি, এটাই হবে মহান রবকে স্মরণ করা। আপনার আমার আশেপাশে যত সৃষ্টি রয়েছে, এটা একমাত্র আপনাকে আমাকে মহান রবের স্রষ্টার পরিচয় তুলে ধরে, কথা ঠিক কিনা? এই যে আসমান ও জমিনের মাঝখানে যত প্রকার সৃষ্টি রয়েছে, সবকিছু তৈরি করছেন কে? আল্লাহ। জোরে বলেন না, তৈরি করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে তিনি বলেন যে 3 নম্বর হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতটা কি? নিজের দিকে তাকাবে, হাতের দিকে তাকাইবেন। সামান্য হাতের ভিতরে বেদনা হইলে আর সহ্য হয় না। হাদিস সাক্ষীদায় হাত যতদিন আছে ততদিন মানুষ হাতের মর্ম বোঝে না। যখন একটা আঙুল চলে যায় তখন তাকিয়ে তাকিয়ে ভাবে যে হারে আমার এই আঙুলটা ছিল, এখন চলে গেছে। এরকম নিয়ামতের শুকরিয়া। চেহারার দিকে তাকাইবেন, আপনাকে আমাকে যে স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে, কুকুর বিড়াল কই স্ট্রাকচার দেওয়া হয়নি। আপনার আমার চেহারার ভিতরে যতই যা হোক না কেন, আপনার শরীর চুলকাইলে ওখান থেকে কাদা মাটি বের হবে, কথা ঠিক না? আপনি আমি যে শরীরটা চুলকাই, কাদা মাটি বের হবে। আপনার আমার 2 বগলের নিচে আপনার আমার ময়লা জমে দুর্গন্ধ বের হবে। কিন্তু আপনার এই চেহারা নামক জিনিসটা তৈলাক্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। চেহারা যতই চুলকান, আপনার আমার কাদা মাটি বের হয় না। এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই চেহারার মোবারক সৃষ্টি করেছেন। আপনি আমি এই চেহারার দিকে তাকাই না। আপনার আমার চোখ নামক জিনিস যে রয়েছে, এই চোখ, আপনি চোখ যদি ধরেও রাখে কেউ, তারপর ময়লা যদি ঢুকানো হয়, চোখ অটোমেটিক বোঝার চেষ্টা করে, কথা ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ঝড় আসছে বা বাতাস আসছে, চোখের ভিতরে ময়লা যাবে, হঠাৎ করে চোখটা বুঝে যায়। আপনি তো বোঝাতে চান না, আল্লাহর কুদরতে বুঝে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এইরকম কুদরতের জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ভয় আপনার আমার মনের ভিতরে ঢুকবে। আপনি যেই হাত দ্বারা অন্যায় করবেন, যে চোখ দ্বারা জেনা করবেন, যে সমস্ত জিনিস দ্বারা মনের দ্বারা মুখ দ্বারা মিথ্যা বলবেন, যখন এই মিথ্যাটা বলবেন বা জেনা করবেন বা হাত দ্বারা চুরি করবেন বা অন্যায় করবেন, যখন যদি এই সৃষ্টির কর্তার কথা স্মরণ করেন যে আল্লাহ তুমি আমাকে এই হাত দিয়েছো, এই হাত কিন্তু সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দেবে, তারপর আপনার আমার এই জবান সাক্ষী দিবে, আপনি আমি অপরাধী হয়ে যাব। সুতরাং আপনি আমি এই 7টা বিষয় যদি নিজে বুঝে জীবন যাত্রার ভিতরে বাস্তবায়ন করতে পারি, তাহলে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আপনার আমার ভিতরে ঢুকে যাবে। সম্মানিত হাজিরিন, আপনি আমি সকলেই গুনাহগার, কথা ঠিক কিনা? না গুনাহ ছাড়া কেউ আছেন? হয়তো বা কারো গুনার পরিমাণ বেশি কিংবা কারো গুনার পরিমাণ কম। হয়তো এমনও বান্দা আছে কারো গুনাহ নাই, কারণ কোনো তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। অথচ আপনি আমি গুনাহগার হওয়া সত্ত্বেও নিজের গুনার জন্য অনুতপ্ত হই না। নিজের গুনার জন্য কি অনুতপ্ত হই না? কোন বান্দাকে মানে বলতে শুনেছেন যে আমি মোনাজাত করে যে আল্লাহ নিজে নিজে, ইমাম সাহেব বলে যে আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, দোয়া কবুল করে নাও। কোন বান্দা জোর গলায় যদি বলতে পারে নিজের